শহর থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাড়িতে যাওয়া সত্যি একটা হ্যাসাল ছিল। ভেরিফিকেশনের জন্য আমাদেরকে অনেক বেশি হয়রানি হইতে। নির্বাচন আসে, পরে নতুন নেতারা আসে, ওরা এসে সিস্টেমটা থাকে না, এক থাকে না। বাংলাদেশে পাসপোর্ট পেতে সবচেয়ে বড় যে ভোগান্তির অভিযোগ ছিল তা পুলিশ ভেরিফিকেশন। দীর্ঘসূত্রিতা আর ঘুষের অভিযোগে এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সেই ঘুষ দিয়া আবার শহর থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাড়িতে যাওয়া সত্যি একটা হ্যাসাল ছিল। পুলিশ ভেরিফিকেশনের জন্য যেমন এক্সট্রা টাকা পয়সা লাগতো। পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাদেরকে অনেক বেশি হয়রানি হইতে হতো, অনেক বেশি টাকাও দাবি করা হতো, যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। পাসপোর্ট করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। জরিপ বলছে পুলিশ ভেরিফিকেশন পর্যায়েই ৭৫%-এরও বেশি ঘুষের ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এখন থেকে সেই ঝামেলা থাকছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। গতকাল রোববার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বিষয়টি জেনে বেশ আনন্দিত জনসাধারণ। তারা বলছেন, বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ। সত্যি কথা বলতে সেটা যেহেতু এতটা ডিজিটাল সময় এসে আপগ্রেড হয়েছে, এই জন্য আমরা সাধারণ পাবলিক যারা আছি বর্তমান সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জনগণের গিয়ে ভোগান্তির শিকার কম হতে হচ্ছে, তো এটা একদিক দিয়ে ভালোই হয়েছে আমার মতো। এটা বলা যায় মঙ্গলকর, কিন্তু জিনিসটা কতদিন থাকবে? যেমন দুর্নীতি চলে, যেমন নির্বাচন আসে, পরে নতুন নেতারা আসে, ওরা এসে সিস্টেমটা থাকে না, এক থাকে না, চেঞ্জ হয়। সিস্টেম যদি এরকম যদি থাকে তাহলে ভালো হয়। ভেরিফিকেশন নেই, এইটা আপনার কেমন লাগতেছে? এটা অনেক মঙ্গলকরই লাগতেছে, অনেক ভালো হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন না থাকায় সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবীরা। কারণ এখন তারা ঘুষ না দিয়েই দ্রুত হাতে পাসপোর্ট পাবেন। মানুষ এখন কাজ, পড়াশোনা, পরিবার কিংবা ভ্রমণের উদ্দেশ্যে সহজেই বিদেশ যেতে পারবেন। পাসপোর্ট প্রক্রিয়ার এই বড় পরিবর্তন দুর্নীতি কমিয়ে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বাড়াবে বলে আশা করা হচ্ছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।